বাড়িতে কি খুব আরশোলার সংখ্যা বেড়ে গেছে, এমনকি নানা রকম ওষুধ স্প্রে ব্যবহার করেও কাজ হচ্ছে না, অনেকটা টাকাও খরচা হয়ে যাচ্ছে? আজকে আমি বন্ধুরা আপনাদেরকে দেখাবো লাইভ রেজাল্ট, যেটা আপনারা এই ঘরোয়া টোটকাটি যদি অ্যাপ্লাই করেন আপনারা দেখবেন 5 মিনিটও লাগবে না, 1 মিনিটের মধ্যেই আরশোলা মরে যাবে। এমনকি আমাদের অনেকটা টাকাও খরচা করতে হবে না। দুটো সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে যে পদ্ধতিটি শেয়ার করছি, এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি পাত্র। যে পাত্র আমরা কোনো কাজে, রান্নার কাজে ব্যবহার করি না, এরকম পুরনো পাত্র নিয়ে নেবেন। এবার আমি নিয়ে নিয়েছি বরিক পাউডার। বরিক পাউডার কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে, বা আপনারা যে কোনো ওষুধের দোকানে, মুদিখানা দোকানে পেয়ে যাবেন। আটা ময়দা যাতে পোকা না ধরে এর জন্য কিন্তু অনেকে বরিক পাউডার ব্যবহার করে থাকে। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ বরিক পাউডার। সেই সঙ্গে আমি কিছু জিনিস দিয়ে দেব। এখানে যেহেতু আমরা বরিক পাউডার দেব, তাই আমাদের মিষ্টি জাতীয় কিছু জিনিস কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ পরিমাণ, কারণ মিষ্টি জাতীয় কিছু যদি আমরা জিনিস না দিই তাহলে কিন্তু আরশোলা এটা খাবে না, আর আরশোলা যদি না খায় তাহলে মরবেও না। তাই আমি এখানে কিন্তু সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। আর যে জিনিসটা দিচ্ছি সেটা হলো, দেখুন এখানে আমি দিয়ে দেব, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, সেটা হলো ডিটারজেন্ট পাউডার, যেটা আমরা জামা কাপড় পরিষ্কার করে থাকি। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলো, ডিটারজেন্ট পাউডারের মধ্যে এমন কিছু গুড় আছে, যেটা এমন কিছু উপাদান আছে যেটা আরশোলা টিকটিকির শরীরে যদি প্রবেশ করে সেটা কিন্তু ভীষণ ক্ষতিকর হয়। তাই অবশ্যই ডিটারজেন্ট পাউডারটা ব্যবহার করবেন, যে কোনো ডিটারজেন্ট পাউডার। 3টে উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে একটা ন্যাপথলিন, আমি গুঁড়ো করে নিয়েছি, সেই ন্যাপথলিনের গুঁড়োটা নিয়ে নিচ্ছি। আর দেখুন আর একটা জিনিস আমাদের এখানে লাগবে, সেটা হলো ডেটল, কারণ ডেটলটা অ্যান্টিসেপটিকের কাজ করবে। অনেক সময় দেখা যায় যে আরশোলারা এখানে সেখানে ঘুরে বেড়ায় খাবার দাবারে, এর ফলে কিন্তু নানা রকম পেটের রোগের সমস্যা দেখা দেয়। তাই সামান্য ডেটল অবশ্যই দেবেন, আর সামান্য পরিমাণ জল এখানে আমি দিয়ে দিচ্ছি। কি করব, খুব ভালো করে না এটাকে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা এমনভাবে তৈরি করতে হবে, খুব একটা পাতলাও না আর খুব একটা ঘনও না। চিনি দেওয়ার ফলে আপনারা ভাবতে পারেন যে হয়তো পিঁপড়ে ধরবে, পিঁপড়ে কিন্তু ধরবে না, কারণ এখানে ডিটারজেন্ট পাউডার আছে, বরিক পাউডার আছে, ন্যাপথলিন আছে, এর জন্য কিন্তু পিঁপড়ে ধরবে না। এটাকে আমরা কিভাবে দেব, এখানে কিছুটা পেপার আমি নিয়ে নিয়েছি। পেপারটাকে আমি কি করব, কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে টিস্যু পেপারটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন, টিস্যু পেপারের ওপরেও কিন্তু দিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। আর এই মিশ্রণটা আপনারা কতটা তৈরি করবেন সেটা নির্ভর করবে আপনাদের বাড়িতে কেমন পরিমাণ আরশোলা আছে। যদি বেশি থাকে সব উপকরণ বেশি দিয়ে দিয়ে মিশ্রণটা তৈরি করতে হবে। যে আমি খবরের কাগজগুলো টুকরো করে নিয়েছি, খবরের কাগজের টুকরোর ওপরে আমি সামান্য পরিমাণ করে মিশ্রণটা দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে সবগুলোর মধ্যে। এই যে মিশ্রণটা আমি তৈরি করেছি, এটা খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরশোলারা মারা যাবে। এটা আমি বলছি না, আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করবেন, 100% রেজাল্ট আপনারা নিজের চোখেই পেয়ে যাবেন। এটা কোথায় কোথায় আমরা ব্যবহার করব, আমাদের প্রত্যেকের বাড়িতেই রান্নাঘরে রাত্রিবেলায় লাইট বন্ধ করলে দেখা যায় আরশোলারা ঘুরে বেড়ায়। তাই সেখানে গ্যাসের ওভেনের নিচে একটু দিয়ে রাখবেন। গ্যাসের সিলিন্ডার যেখানে থাকে দেখবেন সেখানেও আরশোলারা বাসা তৈরি করে, এই সব জায়গায় দিয়ে দেবেন। খাবার হিসাবে খেতে আসলেই কিন্তু সাইডে দেখবেন মরে পড়ে রয়েছে, কিংবা যেখানে আমাদের পেটি থাকে সেই সব জায়গাতেও আপনারা দিয়ে রাখতে পারেন। এইভাবে দিয়ে রাখলে রাত্রিবেলা দেখবেন সকালবেলায় 4 সাইড দিয়ে আরশোলায় খাবারটি খেয়ে কিন্তু মরে পড়ে থাকবে। তাছাড়া আরও একটি পদ্ধতি আছে, এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি আমি, পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ, দেখুন নিম পাতা। এখানে আমি টাটকা নিম পাতা নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ রসুনের খোসা। রসুনের খোসার মধ্যে এমন কিছু উপাদান থাকে যেটা আমাদের ঘরবাড়ি থেকে ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করে, এমনকি আরশোলা টিকটিকির মতো ছোট ছোট প্রাণীকে বাড়ি থেকে তাড়াতে সাহায্য করে। এটার মধ্যে সামান্য হলুদ আর সামান্য পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমি এখানে 1 গ্লাস পরিমাণ জল দিয়েছি। এটাকে আমি 2-3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি ছেঁকে নিচ্ছি। এমন পাত্র নিতে হবে যেগুলো রান্নাতে আমরা ব্যবহার করি না। এই পাত্রের মধ্যে সামান্য পরিমাণ আমি ডেটল দিয়ে দেব। খুব ভালো করে এটাকে এবার মিশিয়ে নেব।
এটাকে আমরা কিভাবে ব্যবহার করব তাহলে চলুন দেখে নিই। আমি একটি স্প্রে বোতল নিয়ে নিয়েছি। স্প্রে বোতলের মধ্যে আমি এই মিশ্রণটা পুরোটা ঢেলে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু 15 থেকে 20 দিন ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। মিশ্রণটাকে এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি স্প্রে বোতলের। এটাকে আমরা কোথায় ব্যবহার করব? আমরা যেখানে আরশোলা দেখি যে ঘোরাঘুরি করছে সেই সব জায়গাতে দিয়ে দিতে হবে। বিশেষ করে আমাদের এই যে আয়নার পেছনটা আছে, ক্যালেন্ডারের পেছনে, এই সব জায়গাতে কিন্তু আরশোলারা লুকিয়ে থাকে, বাসা তৈরি করে। কিংবা পেটি, আমাদের যেখানে স্টোর রুমে নানা রকম পেটি রাখি, পুরনো জামা কাপড় রেখে দিই, এখানেই কিন্তু আরশোলারা তাদের ঘর তৈরি করে এবং দিনকে দিন এদের সংখ্যা বাড়তে থাকে। এই সব জায়গায় একটু স্প্রে করে দেবেন, দেখবেন এর গন্ধে কখনোই আরশোলারা এইসব জায়গায় আসবে না। আর যখনই আরশোলা দেখতে পাবেন এই মিশ্রণটা একটু স্প্রে করবেন। স্প্রে করার সঙ্গে সঙ্গেই দেখবেন আরশোলার শরীরে একটি রিয়াকশান দেখা দিচ্ছে। যেহেতু ডিটারজেন্ট পাউডার রয়েছে, সেই সঙ্গে এখানে রয়েছে নিম পাতা আর রসুনের উপকারিতা গুণ। অ্যাপ্লাই করবেন বন্ধুরা, 100% আপনারা রেজাল্ট পাবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন